অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমার আলোচনার বিষয় হলো তোমাদের এই যে গণিত প্রভা বইটা আছে তার কোষে দেখি 13-1 এই কোষে দেখি 13-1 এর 2 নম্বরের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোর কিছু আমি আগের ভিডিওতে করে দিয়েছি। আজকে বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এসো শুরু করা যাক। 11 অঙ্কটা দুইয়ের 11 এই অঙ্কটা দেওয়া আছে। দেখো চারটে দেওয়া থাকলে কিভাবে করতে হয়, দুটোর সাথে গুণ করে আমাকে ম্যাচ করে করতে হয়। তো আজকে এখানে দেওয়া আছে 3টে, কিন্তু দেখো এটা স্কোয়ার আছে, স্কোয়ার আছে মানে এটা ডাবল আছে, অর্থাৎ এইটাকে এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এই দুটোকে একটা গ্রুপ আর এই স্কোয়ারটাকে আর একটা গ্রুপে করে দেবো। দেখো কিভাবে করছি। এটা গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস এক্স প্লাস 9 কি করে হলো, এটার সাথে এটা গুণ করবো, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর 9 গুণ করলে 9x, 1 এর সঙ্গে এক্স গুণ করলে এক্স, 1 এর সঙ্গে 9 গুণ করলে 9, সবগুলোই প্লাস চিহ্ন, দুটোই প্লাস চিহ্ন আছে তাই সবগুলোই প্লাস চিহ্ন হবে। এটা ব্র্যাকেট দিয়ে দেবো আর এটা হোল স্কয়ার ফর্মুলা, তার মানে a প্লাস বি এর হোল স্কয়ার, a প্লাস বি এর হোল স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। এখানে কি আছে, x আছে তাই x স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5 মানে 5 দুগুণে 10x প্লাস 25 প্লাস 63, এটা উইদিন ব্র্যাকেট থাকবে। এদিকে কি হলো, এক্স স্কয়ার প্লাস 10x, 9x আর x 10x প্লাস 9, এখানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস 63। দেখো আমার যেটা বারবার আমি বলার চেষ্টা করছি বা বলছি, এই দুটো প্রথমের দুটো গুণ করার পর প্রথমের দুটো যেন ম্যাচ করে, তবে জানবে অঙ্কটা হচ্ছে। আর এই দুটোকে আমি একটা সংখ্যা ধরে নেব, তাহলে এটাকে কি ধরবো, m ধরে নিলাম, তাহলে m প্লাস 9, m প্লাস 25 প্লাস 63 এক্স স্কোয়ার, অর্থাৎ এটাকে আমি কি ধরলাম, এটাকে আমি m ধরেছি তাই আমি m প্লাস 9, m প্লাস 25, 63 করলাম। এরপর আমি প্লেন আবার গুণ করব, এটা যেমন করে গুণ করেছিলাম, m এর সাথে এটা 9 এর সাথে এটা, m স্কোয়ার প্লাস 25m প্লাস 9m প্লাস 9×225। এইবার দেখো এখানেও দেখো 9×15 কত, 9×25 মানে 225, তার মানে তোমাদেরকে নামটা মুখস্থ করতে হবে উইদিন টাইম। তুমি যদি 100 নম্বর পেতে চাও অঙ্কেতে তাহলে নামটা মুখস্থ করতে হবে। 25কে 9 দিয়ে গুণ রাফে করব, সেটা করে কিন্তু বেশি অঙ্ক করা যাবে না। যাই হোক, তারপরে 63 লিখব, তাহলে এটা কি হলো, m স্কোয়ার প্লাস 9×5=14, 34 m প্লাস 5×3=8, 6×2=8, 2 এই ফিগারে এলো।
এরপর তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবে, অর্থাৎ এইটার থেকে দুটো এমন পার্ট আনবো তাদের মধ্যে অবশ্যই যোগ বা বিয়োগ করে যেন 34 আসে। এখানে কিন্তু বিয়োগ করে আসবে না, কারণ এখানে সবগুলোই প্লাস চিহ্ন আছে, তাই যোগ করেই আনতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুয়ে 16, 3 তিরিকে 9, 9 দুগুণে 18। দেখো মিলে গেছে। অর্থাৎ আমি যদি এই চারটেকে গুণ করি আর এই তিনটেকে গুণ করে দুটো গ্রুপ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 3 6 18, 16 আর 18 যোগ করলে হচ্ছে 34। তার মানে কি হলো, m স্কোয়ার প্লাস 18 প্লাস 16 ইন্টু m প্লাস 288, m স্কোয়ার প্লাস 18m এবারে এখানে আসার পর আমি মানটা বসিয়ে দেবো। কি মান? যেটা ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 10x কে m ধরেছিলাম, তাই m এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 10x বসিয়ে দেবো। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16। ব্যাস, আমার অঙ্কটা হয়ে গেল। পরেরটা x, এটার সাথে এটাকে গুণ করব, এইটার সঙ্গে এইটাকে গুণ করব, কারণ দেখো এখানে 6x হবে আর 3x মানে 9x, আর এখানে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 9x, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 9x দুটোতেই এসে যাবে। তাহলে আমি গ্রুপটা কিভাবে করব? এইটা একটা গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে এই দেখো এইভাবে গ্রুপ করলাম। তাহলে কি হলো, এক্স স্কোয়ার প্লাস 9x, এইটা হলো, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এইটার সাথে এটা গুণ প্লাস 6x প্লাস 3x প্লাস 18 প্লাস 56, এক্স স্কোয়ার প্লাস 9x, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18 প্লাস 56। তাহলে সমান m ইন্টু m প্লাস 18 প্লাস 56 এক্স স্কোয়ার প্লাস, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 9x কে m ধরেছি, তার মানে এটা m হলো আর এটা হচ্ছে m প্লাস 18। এবার এটার সাথে এটা গুণ করব, m স্কোয়ার প্লাস 18m প্লাস 56, এইটা বেরিয়ে গেল। এরপরে আমাকে 18 মেলাতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 14 আর 4 18। তোমরা বলো যে স্যার আমরা কি করে পাচ্ছি না না পারা তো কিছু, এটাকে এইভাবে ফ্যাক্টর করে নাও, ভেঙে নাও, ভেঙে নেওয়ার পর আমাকে 18 মেলাতে হবে। আমি যেভাবে করি না, প্রথমে আমি ভাবছিলাম কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর সাথে 15 হচ্ছে, 18 তো হচ্ছে না, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নাও, 7 দুগুণে 14, 14 আর 2 দুগুণে 4, 14 4 18, সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার, এইভাবে করো। m স্কোয়ার প্লাস 14 প্লাস 4,
m কমন নিলাম, m প্লাস 14 প্লাস 4 কমন নাও, m প্লাস 14। এরপরে এই মানটা বসিয়ে দাও, এটা এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14 এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 লিখে দাও। ইমেল হয়ে গেল। এরপরে 13টা এখানে দুটো করা আছে গুণ, এটা গুণে দেওয়া আছে, তার মানে একটা এই গ্রুপ একটা এই গ্রুপ, এই দুটো গ্রুপের থেকে আমাকে কি মেলাতে হবে, 2a মেলাতে হবে, 2a মেলাতে হবে। তাহলে এখানে আর আমাকে কিচ্ছু করতে হবে না, 2a মেলানোর জন্য আমি কি করব, আগে a প্লাস বিটাকে লিখবো, নিচে লিখবো a মাইনাস বি। এবার দেখো তো এই দুটোকে আমি কি বলেছিলাম, হয় যোগ করব দুটো গ্রুপ করে, এখানে দুটো গ্রুপ করেই দেওয়া আছে, আমি হয় যোগ করব নয় বিয়োগ করব। আমি যদি এটাকে যোগ করি, দেখো এইটা কেটে গেল, প্লাস বি মাইনাস বি কেটে গেল, থাকছে কত, 2a। দেখো এখানেও আছে 2a, মিলে গেল। তার মানে অ্যাকচুয়ালি কি করলাম, এটার সাথে এটাকে যোগ করে দেবো, যোগ করলেই আমার হয়ে যাবে। দেখো কিভাবে করছি, এক্স স্কোয়ার লিখবো, 2 এর জায়গায় কি লিখবো, এইটা যুক্ত এইটা, অর্থাৎ a প্লাস বি যোগ a মাইনাস বি, এটা লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে লিখবো এই x। এই জায়গাটাকে ক্লিয়ার করো, দুটো গ্রুপকে যোগ বা বিয়োগ করে আমাকে এটাকে আনতে হবে। এখানে আমি যোগ করেছি, যোগ করতে আমি দেখলাম আমার 2a চলে এসেছে, তাই দুটোকে লিখলাম, লিখে এক্সটাকে লিখে দিলাম, দিয়ে এটা যেরকম আছে সেইভাবে লিখে দিলাম। এটাকে আমি যা ছিল সেটাকে লিখে দিলাম, এক্স স্কোয়ার প্লাস কি হবে এখানে a প্লাস বি ইন্টু এক্স, এই এক্স এ গুণ, প্লাস এ প্লাস এ প্লাস a মাইনাস বি ইন্টু এক্স, প্লাস যা লেখা আছে সেটাই লিখে দেবো এইখানটায়। এরপর দুটোই কমন, এই দুটোই কমন নেব, এই দুটোর মধ্যে কি কমন আছে, দেখো এক্স কমন আছে, তাই এক্স কমন নিলাম, আছে কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি। এই দুটোর মধ্যে কি কমন আছে, এ মাইনাস বি, তাই এ মাইনাস বি কমন নিয়ে নিলাম। কি পড়ে আছে, এ মাইনাস বি কমন নিয়ে নিয়েছি, তাহলে এক্স পড়ে আছে, প্লাস এ মাইনাস বি কমন নিয়ে নিয়েছি, এ প্লাস বি পড়ে আছে। দেখো এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার হবে না, এটা এক্স, তাহলে এক্স প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস বি হলো। এবারে কমন কি, এই দুটোর মধ্যে এটা কমন, এক্স প্লাস এ প্লাস বি, আর কি আছে এক্স প্লাস, এটা আছে এ মাইনাস বি, এটাই আমার অঙ্ক, এটাই হয়ে গেল। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য, সুতরাং তোমরা এটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। 14টা একই অঙ্ক, 13 মতোই 14টা দেওয়া আছে, ঠিক আছে, ওটাকে একটু প্র্যাকটিস করে নি। এই দেওয়া আছে অঙ্কটা, ওই একই ব্যাপার, এখানে কি করতে হবে, আমাকে দুটো গ্রুপ করে দেওয়া আছে, এই দুটো গ্রুপ দিয়ে আমাকে মেলাতে হবে বি, সবসময় বড়টাকে আগে লিখবো,
অর্থাৎ a এর সাথে 3b যোগ করেছে, এখানে a এর সঙ্গে 2b যোগ করেছে, তাহলে বড় অবশ্যই a এর সাথে 2b, a b মিলে গেছে। তাহলে কি করব, এইটা বিয়োগ এইটা, আগেরটা কি হয়েছিল, প্রথমেরটা যোগ দ্বিতীয়টা, এবার হলো প্রথমেরটা বিয়োগ দ্বিতীয়টা, যেটা যেরকম করে হবে সেভাবেই করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস কি লিখবো, a প্লাস 3b, তার থেকে বিয়োগ করছি তাই মাইনাস চিহ্ন দেব, a প্লাস 2b, এই দুটো বিয়োগ করলাম, করে এই এক্সটাকে আমি এখানটায় লিখবো, হলো। তারপরে যা আছে সেটাকে লিখে দিই, মাইনাস a প্লাস 3b, a প্লাস 2b, এরপরে এক্স স্কোয়ার মাইনাস a প্লাস 3b ইন্টু এক্স, এক্স দিয়ে গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস a প্লাস 2b ইন্টু এক্স, মাইনাস যেটা আছে সেটাকে লিখে দেবো, a প্লাস 3b ইন্টু a প্লাস 2b, হলো। এবারে এই দুটো আর এই দুটোর মধ্যে কমন নেব, এই দুটোর মধ্যে কি কমন, দেখো এক্স কমন, এক্স কমন নিলাম, আছে এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস 3b, এই জায়গাগুলো একটু ভালো করে দেখনি, মাইনাস দিয়ে গুণ করার সময় মাইনাস এ প্লাস এ কিছু নেই মানে প্লাস আছে, মাইনাস এ প্লাস এ মাইনাস, মাইনাস এ প্লাস এ মাইনাস, প্লাস এখানে কি কমন নেব, a প্লাস 2b, a প্লাস 2b কমন নেব, দুটোতেই আছে a প্লাস 2b কমন নিলাম, পড়ে আছে কি a প্লাস 2b কমন নিয়ে নিয়েছি, x পড়ে আছে x লিখলাম, মাইনাস কি পড়ে আছে এটা, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস 3b, দেখো x মাইনাসে মাইনাস 3b, x মাইনাসে মাইনাস 3b, তাই এই স্টেপে এসে এইটা হবে কমন, x মাইনাসে মাইনাস 3b কমন নিলাম, কি পড়ে আছে এই x, আর কি পড়ে আছে এইখানে পড়ে আছে, এটা কমন নিয়ে নিয়েছি, এইটা পড়ে আছে, অর্থাৎ a প্লাস 2b হয়ে গেল। এরপরে 14টা হলো, এরপরে 15টা, কিচ্ছু চিন্তা করতে হবে না, ভেরি সিম্পল, এই দুটোর মধ্যে দেখো, এই দুটোর মধ্যে আমি 5 কমন নিয়ে নেবো, কমন নিয়ে নিলেই অঙ্কটা বার হয়ে যাবে। দেখো কি করছি, 5 কমন নিলাম, নিলে কি হলো, এ মাইনাস কমন নিয়েছি মানে এই জায়গাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই জিনিসগুলো, এই যে তোমাদের ম্যাক্সিমাম ভুল হয় কমন নেওয়ার সময়, প্লাসে মাইনাসে তোমরা গন্ডগোল করে ফেলো, প্লাসে মাইনাসে গন্ডগোল করলে পুরো অঙ্কটাই হবে না, তাই এই জিনিসটাকে ভালো করে খেয়াল করবে, মাইনাস কমন নিয়েছো মানে কি সাইন চেঞ্জ হবেই, প্লাস 6, দেখো এটাও a প্লাস বি, এটাও a প্লাস বি, তাহলে আমি a প্লাস বি কে একটা ধরে নিই, কিছু একটা ধরে নিলাম m, তাহলে m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 লিখে দিতে হবে এখানে। এবারে কি করব, আমাকে মেলাতে হবে কত, আমাকে মেলাতে হবে 5 মানে কি 6, আমি যদি বিয়োগ করে অঙ্কটা করতে যাই তাহলে হবে না, আমাকে অঙ্কটাকে যোগ করে করতে হবে, কেন বিয়োগ করা হবে না সেটা আমি পরে বলবো, আগে যোগ করে অঙ্কটাকে করি, তাহলে 6কে আমি ভেঙে নেব 2 করি, 3 প্লাস 2 m
প্লাস 6 মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 m কমন m মাইনাস 3 মাইনাস 2 কমন m মাইনাস 3। দেখো মাইনাস কমন নিয়েছি মানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। এবারে দেখো এটা m মাইনাস 3 m মাইনাস 3, তার মানে m মাইনাস 3 কমন, m মাইনাস 3 কমন হলো, আর কি আছে m মাইনাস 2। এবারে মানটা বসিয়ে দাও, m এর মান মানে এইটা, তার মানে a প্লাস b মাইনাস 3, a প্লাস b মাইনাস 2, m এর, তার মানে আমার অঙ্কটা হয়ে গেল। এই জায়গাটাতে এসে 6 মাইনাস 1 করতাম যখন, তখন একটা হয়ে যেত m স্কোয়ার মাইনাস 6m, আর একটা হতো মাইনাস m প্লাস m প্লাস m প্লাস 6, অর্থাৎ একটা মাইনাসে আসতো একটা প্লাসে আসতো, তাই অঙ্কটা আমার হতো না, তাই আমাকে এখানে প্লাস দিয়েই করতে হবে। 16টা দেখো কি দেওয়া আছে এখানে, এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, তার মানে কি দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো অসুবিধা হলো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। নেক্সট স্টেপ কি করব, এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস, এটা কটা আছে ডাবলে আছে, দুবার আছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কবার আছে, দুবার আছে, তাই আমি ওইভাবেই লিখে দেবো এ প্লাস বি এ মাইনাস বি, আবার একবার লিখবো এ প্লাস বি এ মাইনাস বি। অসুবিধা কিছু আছে? কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে, এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি গুণ করলে কি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দুটোকে আমি বিয়োগ করে দিই, এইটা কেটে গেল এইটা কেটে গেল, কি আছে 4ab, দেখো 4ab মিলে গেল, একই কথা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করলেই আইডিয়া ক্লিয়ার হবে, তখন করতে পারবে। তাহলে আমি ওটাই করছি, এক্স স্কোয়ার প্লাস কি করেছিলাম তাহলে, এ প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকেই লিখে দেবো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা করেছিলাম, এই দুটো গুণ করে এটা এসেছিল, পরে তাকে আমি বিয়োগ করেছি, কি বিয়োগ করেছি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার গুণ করে এটাকে বিয়োগ করেছি, করার পর এক্স দিয়ে গুণ করেছি, দেখো বিয়োগ করলে হচ্ছে 4ab, তার সঙ্গে এক্স করে দিলাম, মানেই মাঝের পদটা এসে গেল, অর্থাৎ এই মাঝের পদটাকে আমি এই দুটো পার্টে ভেঙে দিলাম, এটাই তো মিডিল টার্ম ফ্যাক্টর।
এখানে কি লিখবো, প্লাস চিহ্ন দেব, দিয়ে এটা লিখবো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার কারণ মাঝখানে স্টেপটা গুণ করলেই আমার এই পদটাই আসছে। এক্স কমন নিয়ে নিলাম, এক্স প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কমন নিয়ে নিলাম, নিয়ে এখানেও থাকছে এক্স প্লাস মাইনাস নিয়ে নিয়েছি, তার মানে এটা পড়ে আছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে দেখো এইটা আর এইটা ম্যাচ করে গেল, কমনে এসে গেল, এটা তাহলে কমন নিয়ে নিই, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স মাইনাস স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। এইখানটায় দেখো ওই একই ব্যাপার, যখনই আমি এই দুটোর মধ্যে এটা হলো, তারপর কি করব, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটোর মধ্যে কমন আর এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন এক্স, এক্স কমন নিলে হচ্ছে এক্স প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে এইটা কমন স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কমন নিলে থাকছে এক্স প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স আর এইটা থাকছে, এটা কমন এসে গেছে। এরপরে স্টেপটা কি, এইটা আর এইটা দেখো কমন, তাই এটা লিখে দেবো এক্স প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কমন। আর পড়ে আছে কি, এক্স পড়ে আছে মাইনাস স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এটাই আমার হয়ে গেল। এটা তো খুবই সোজা, এটা মাঝখানের পদটা ভেঙে রেখেইছে, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স, অর্থাৎ এক্স এর সঙ্গে এ গুণ করে দেবো, প্লাস মাইনাস প্লাস এ মাইনাস 1/a এক্স প্লাস 1, এইটা আর এইটাই কমন, এটার মধ্যে কি আছে এক্স কমন, এক্স কমন নিলে থাকছে এক্স মাইনাস এ, এই দুটোর মধ্যে কি কমন নেব 1/a কমন নেব, আমাকে দেখতে হবে এক্স আনতে হবে, তাই 1/aটাকে কমন নিয়ে নাও, তবে আমার কেন আমি বলেছিলাম এর সঙ্গে এটা ম্যাচ করতে হবে, কমনে আসতে হবে, তাই এক্স রাখতে হবে, এক্স রাখতে গেলে কি 1/a কমন নিয়ে নাও, এক্স হয়ে গেল, মাইনাস আছে প্লাস আছে কারণ মাইনাস হবে, এখানে হবে এ। এই জায়গাতে তোমরা বলবে স্যার এ কি করে এলো, দেখো এবারে গুণ করো, এটার সঙ্গে এটার গুণ করো, করলে কি হবে 1/a ইন্টু এক্স হবে, এটার সাথে এটা গুণ করো প্লাস হবে 1/a ইন্টু এ, কেটে গিয়ে কত হলো 1, দেখো 1 ছিল, কেটে গিয়ে কত হলো 1, দেখো 1 ছিল, তার মানে হয়ে গেল। এই জায়গাটাকে একটু খেয়াল করতে হবে। তারপরে দেখো কমন, এইটা এটা কমন এসছে, কমন নিয়ে নিলাম,
অঙ্ক শেষ। লাস্ট অঙ্কটা করে দিচ্ছি। x6 y6 মাইনাস মেলাতে হবে কি 9, তার মানে আমি কি করব 8 প্লাস 1 করে দিই। এইট প্লাস 1 মানে তো 9। আমি তো বলেছিলাম 1 দিয়ে গুণ করলে 8 কে 8, তার মানে দুটো গ্রুপ হয়ে যাবে, একটা 8 হবে একটা 1 হবে। যোগ বা বিয়োগ করে মেলাতে হবে, আমি যোগ করে মেলাচ্ছি। 8 x কিউব y কিউব মাইনাস x কিউব y কিউব প্লাস 8। x কিউব y কিউব কমন নিয়ে নাও, পড়ে আছে কি x কিউব y কিউব পড়ে আছে, মাইনাস 8 মাইনাস 1 কমন নিয়ে নাও, x কিউব y কিউব মাইনাস 8। দেখো মিলে গেছে। x কিউব y কিউব মাইনাস 8, x কিউব y কিউব মাইনাস 1 হয়ে গেল। তাহলে তোমরা 13-1 কোষে দেখি লেসনটা আমি কমপ্লিট করে দিলাম। একটা কথা বলা আছে, উদাহরণে যে কটা অঙ্ক দেওয়া আছে প্রত্যেক কটাই খুব ইম্পর্টেন্ট। তোমরা উদাহরণের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে। অনুশীলনী কোষে দেখা তো করলেই, উদাহরণের অঙ্কগুলো করবে। তাহলে আজকে ভিডিওটা এখানে রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার ও লাইক করো, আর এই ধরনের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে তাহলে এখানেই রাখলাম, দেখা হবে পরের ভিডিওয়।